শ্রীপুর নামের এক গ্রামে করিম নামে একজন লোক থাকত। আর করিমের দুই সন্তান ছিল, লালু আর পলাশ, আর তারা দুজনেই খুব অলস ছিল। হে আল্লাহ, এ আমার কেমন সন্তান হলো! ওদের বাবা বুড়ো হয়ে তাও কাজ করছে, আর এদের মধ্যে কোনো পরিবর্তন নেই। করিম একাই চাষবাস করত, ওনার কোনো ছেলেই ওনাকে সাহায্য করতে আসতো না। আরে কখনো আমার সাথে তো একটু খেতেও যেতে পারিস, আর আমাকে একটু সাহায্য তো করতে পারিস। আরে বাবা, তুমি আমাকে একটু শুতে দাও, আমি এখন খুব ক্লান্ত। তুই কি কাজটা করলি যে তুই ক্লান্ত হয়ে গেছিস? আর বলো না বাবা, অনেকক্ষণ বসে বসে পুরো হাঁপিয়ে গেছি। এখন তুমি আমাকে একটু শুতে দাও। হে আল্লাহ, কি করব আমি এর? আর হ্যারে পলাশ, তুই তো চল, অনেক কাজ আছে। না বাবা, বাইরে একটু বেশি রোদ আছে, আমি তো অজ্ঞানী হয়ে যাব। এইদিকে আমার শরীরটা ভালো নেই। তোরা শুয়েই থাক ঘরে, তোরা শুয়েই থাক, আমি যাই। কড়া রোদে করিম একাই জমিতে কাজ করছিল। তখনই ওখানে হোসেন নামে একজন লোক আসে। আরে এই রোদে আপনি কাজ করছেন কেন? আপনার তো বয়স হয়েছে, এই রোদে কাজ করলে যে আপনার শরীর খারাপ করবে। আর কি বলবো তোমায়, দুটো ছেলে একটাও কথা শোনে না। যখনই কাউকে কাজের কথা বলি সাথে সাথে বারণ করে দেয়। এখন কাউকে তো কাজ করতে হবে, তবেই তো দুটো খেতে পাবো। এটা তো খুব খারাপ কথা। আচ্ছা দিন, আমি তাহলে আপনাকে একটু সাহায্য করে দিই। এভাবেই করিমের ওপর দয়া করে সবাই ওনার সাহায্য করে দিতেন, কিন্তু ওনার দুই ছেলের কোনো পরিবর্তন আসে না। কিছুদিন ধরে করিমের শরীরটা ঠিক নেই, তাই উনি কদিন ধরে কাজে যেতে পারছেন না। হে আল্লাহ, আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দিন, নইলে যে কোনো কাজ হবে না, আর অনেক সমস্যাও হয়ে যাবে। যতদিন যায় করিমের শরীরটাও ততই খারাপ হয়ে যায়। বাবা লালু, বাবা পলাশ, আমার কাছে আই বাবা। লালু আর পলাশ ওনার কাছে আসে। হ্যাঁ বলো বাবা, কি বলবে? বাবা, এখন তো আমার মনে হচ্ছে আমার যাবার সময় চলে এসেছে, আর আমি এখন শুধু এটুকুই চাই যে আমার যাবার পর তোরা তোদের দায়িত্বটা বুঝে নিস। আরে বাবা, তুমি এসব কি বলছো? কিছুদিনেই তুমি ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা, পলাশ একদম ঠিকই বলেছে। এরপর কিছুদিন কেটে যায়। হঠাৎ করিমের শরীরটা আরও খারাপ হয়ে যায়। করিম একটা বাক্সে ওনার সব জিনিস রাখত। উনি ওই বাক্সের কাছে যায়, আর তখন লালু আর পলাশ সেটা দেখে নেয়। আরে বাবা, তোমার না শরীর খারাপ, আর তুমি এখন বিছানা ছেড়ে উঠেছো কেন? যাও না, একটু আরাম করো গিয়ে। হ্যাঁ দাদা তো ঠিক বলেছে, আরাম করো না ঘরে গিয়ে। কিছু ঘন্টার মধ্যেই করিমের মৃত্যু হয়। আরে পলাশ, সত্যি বাবা মারা গেলেন? এখন আমরা কি করব? হ্যাঁ দাদা, এটা তো আমিও বুঝতে পারছি না। লালু আর পলাশ আগের মতোই ঘরে শুয়ে থাকত। কিছুদিন পর যা বেঁচে থাকা টাকা ছিল সব শেষ হয়ে যায়। তা হ্যারে পলাশ, আমাদের কাছে যা টাকা ছিল তা সবই তো শেষ। আর এখন আমরা কি করব বলো তো? জানি না, কিন্তু আমরা কিছু না কিছু করেই নেব, কিন্তু জমিতে আমরা চাষ করতে যাব না। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস, আমরা কাজ করতে পারবো না। ছোট থেকে এখনো পর্যন্ত তো কোনো কাজই করিনি, আর এখন কি কাজ করব? শ্রীপুরের এক গাছতলায় একটা লোক বসতেন। উনি গ্রামের সকল লোকের সমস্যা শুনছিলেন আর তার সঠিক রায় দিচ্ছিলেন। তা হ্যারে, ওই লোকটার কাছে যাবি নাকি? শুনেছি উনি সবার সমস্যার সমাধান বলে দিচ্ছে। এখন তো শুয়ে আছি, একটু পরে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু পরেই যাব। আমিও তাহলে একটু শুয়ে নেই। একটু পর তারা দুজন সেই লোকটার কাছে আসে। দয়া করে আমাদের সমস্যার সমাধানটা একটু বলুন। হ্যাঁ হ্যাঁ বাবা, কি হয়েছে তোমাদের বলো। কিছুদিন আগেই আমাদের বাবা মারা গেছে। যখন বাবা বেঁচে ছিল তখন তিনি সব কাজ করত। এখনো পর্যন্ত আমরা কোনো কাজ করিনি, আর আগেও কোনো কাজ করতে চাই না। আপনি আমাদের এমন কিছু একটা বলুন যাতে আমরা কিছু না করেই টাকা কামাতে পারি, আর ঘরে বসে আগের মতোই খেতে পারি। এটা তো অনেক বড় সমস্যা। আচ্ছা, আমি কিছু ভাবছি আমি কি করতে পারি। এক কাজ করো, তোমরা দুজন কাল আমার কাছে এসো। ঠিক আছে, আপনি যা বলেন। দুজন বাড়ি চলে আসে।
বুঝলি ভাই, আমার তো মনে হচ্ছে ওই লোকটা আমাদের সমস্যার একটা উপায় ঠিক বের করবে। হ্যাঁ, আমারও এটাই মনে হয়। পরের দিন লালু আর পলাশ লোকটার কাছে আসে। তোমরা এটা বলো, তোমাদের চাষের জমি আছে না? হ্যাঁ। ঠিক আছে, একটা কাজ করো, তোমরা দুজনে এই কাগজের ওপর সই করে দাও, যার বদলে আমি তোমাদের প্রতি মাসে এত টাকা দেব, যাতে তোমাদের আর কাজ করার প্রয়োজন হবে না। সত্যি সত্যি এটা হতে পারে। এই নিন, এবার আমরা পরের মাসে আবার আপনার কাছে আসব। হ্যাঁ, ঠিক আছে। বাহ দাদা, ওই লোকটা তো আমাদের সমস্যার সমাধান করেই দিল। হ্যাঁ রে, ওই লোকটা তো কামাল করে দিল। 1 মাস কেটে যায়, 2 ভাই লোকটার কাছে আসে। আমাদের তো 1 মাস হয়ে গেছে, এবার আমাদের টাকা দিন। গত মাস আমরা খুব কষ্টে কাটিয়েছি। টাকা কিসের টাকা? আপনি ভুলে গেছেন? ওই গত মাসেই তো আমাদের কথা হয়েছিল। তোমরা দুজনা কুড়ে অলস তো আছোই, সাথে বোকাও আছো। তোমরা তোমাদের নিজের সব জমি আমার নামে করে দিয়েছ। আর হ্যাঁ, একটা কথা শোনো, কোনো কাজ না করে কেউ তোমাদের টাকা দেবে না। টাকা কামাতে হলে কাজ তো তোমাদের করতেই হবে। এটা আপনি আমাদের সাথে ঠিক করলেন না। যাও, তোমরা চলে যাও এখান থেকে। লোকটা গ্রামের আরো অনেক লোককে বোকা বানিয়ে চলে যায়। ভাই, এটা আমরা কি করলাম? অনেক ভুল করেছি, এখন আমাদের পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। আর সেটাই হয়, ওই দুজনের পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। তাদের ঘরে কিছুই খাবার ছিল না। ঘরে পড়ে থাকা কৌটোগুলো একটু দেখি, যদি কিছু খাবার পাই। হ্যাঁ, চল এটাই করি। লালু আর পলাশ ঘরে রাখা সব কৌটো খুলে দেখে, কিন্তু ওরা খাবার জন্য কিছুই পায় না। বাবা ঠিকই বলতেন রে, আমাদের কাজ করা উচিত ছিল। যদি আমরা আমাদের জমিতে চাষ করতাম, তাহলে আজকে আমাদের খাবারের জন্য এরকম করতে হতো না। হ্যাঁ দাদা, আমারও এটা এখন মনে হচ্ছে। বাবার কথা মনে করে 2 ভাই খুব কান্না করে আর বাক্স খুলে ওনার সব জিনিস বের করে দেখতে থাকে। এই দেখ দাদা, একটা থলে। পলাশ সেই থলেটা খুলে একটা আশ্চর্য পাথর পায়। দেখ দাদা, একটা পাথর। দেখ ভাই, মনে হচ্ছে তো এটা কোনো সাধারণ পাথর নয়, কিন্তু এটা কিসের পাথর? 2 ভাই কিছু বুঝতে পারে না। ওরা বাক্সের সব জিনিস ছড়াতে থাকে। তখন ওরা ওখানে একটা চিঠি পায়। চিঠিতে লেখা ছিল, বাবা, আমি তোমাদের কাজ করানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমরা এটা কখনো বুঝতে পারোনি। আশা করি যখন তোমরা এই চিঠিটা পড়ছ, ততক্ষণ এই কাজের মর্ম তোমরা বুঝে গেছ। আমার থলেতে একটা পাথর আছে। এটা আমার বাবা আমাকে দিয়েছিলেন। এটা অনেক দামি পাথর। আমার বাবা আমাকে বলেছিলেন, যখন আমি অনেক অসুবিধায় পড়ব, তখন যেন এই পাথরটার ব্যবহার করি। কিন্তু আমি আমার জীবনে কখনো এমন অসুবিধায় পড়িনি যাতে আমাকে এই পাথরটা ব্যবহার করতে হয়। আর যদি তোমরা কোনো অসুবিধায় পড়ো, তাহলে এই পাথরটার ব্যবহার অবশ্যই করো। মনে আছে দাদা, আমরা বাবাকে এই বাক্সের কাছে দেখেছিলাম। মনে হয় তখনই উনি এই চিঠি লিখেছিলেন। হ্যাঁ রে ভাই, আমার মনে আছে। লালু আর পলাশ নিজেদের ভুল বুঝতে পেরে খুব আফসোস করতে থাকে। হ্যাঁ রে ভাই, আমরা বাবাকে চিনতে পারিনি, কিন্তু তাতে কি হয়েছে? উনি আমাদের যেমন দেখতে চেয়েছিলেন আমরা তাই করব, যাতে উনি যেখানেই থাকুন না কেন আমাদের দেখে উনি খুশি হয়। তারা 2 ভাই এই পাথরটিকে সোনার দোকানে নিয়ে যায়, আর তারা সেখানে জানতে পারে ওই পাথরের দাম কোটি টাকা। বাবু, এই পাথরটার বদলে আপনি আমাকে কিছু টাকা দিয়ে দিন, আর আমরা আপনার টাকা খুব তাড়াতাড়ি ফিরিয়ে দেব, আর এই পাথরটা আমরা ফিরিয়ে নিয়ে যাব। শেখরা তাদের 2 ভাইয়ের কথা মেনে নেয় আর তাদের টাকা দিয়ে দেয়। টাকা নিয়ে 2 ভাই নতুন জমি কেনে আর চাষবাস শুরু করে, আর অনেক পরিশ্রম করে। আর তারা 2 ভাই একসাথে অনেক ফসল ফলায়। তারপর সেই ফসল বেচে ওনারা অনেক টাকা ইনকাম করে। কিছু বছরের মধ্যেই ওরা শেখরা সব টাকা শোধ করে দেয় আর সেই পাথরটা বাড়ি নিয়ে আসে। পলাশ, বাবা যেখানেই থাকুন না কেন আমাদের দেখে উনি খুব খুশি হবেন। হ্যাঁ দাদা, ঠিক বলেছ।
লালু আর পলাশ খুব পরিশ্রম করতে থাকে আর অনেক টাকা কামাই করে। কিছুদিনের মধ্যেই তারা তাদের ঘর বানিয়ে ফেলে আর সেই ভণ্ড লোকটাকে পুলিশ ধরে নেয়। আর যত লোককে বোকা বানিয়ে যা যা নিয়েছিল সেই সব কিছু পুলিশ গ্রামের সবাইকে ফিরিয়ে দেয় আর সাথেই লালুদের জমিও ফিরিয়ে দেয়।